আপনার কি কাঁচা বাড়ি, টালির চালের বাড়ি, দরমার বাড়ি, এছাড়া ছিটে বেড়ার বাড়ি কিংবা আপনার খড়ের চালের বাড়ি আছে কি? যদি থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং খুশির খবর হতে পারে। কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, প্রত্যেককেই কিন্তু এবার পাকা বাড়ি দেওয়া হবে। অর্থাৎ বাড়ি বানানোর জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রায় 25 লক্ষ উপভোক্তা এমন রয়েছেন যারা প্রত্যেকেই বাড়ি পাওয়ার জন্য যোগ্য। হ্যাঁ, এবার তাদের প্রত্যেককেই কিন্তু বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত আপনারা যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, সেটা হতে পারে রাজনৈতিক কারণে কিংবা অন্য কোনো কারণে, হতেই পারে আপনারা টাকা পাননি। এবার কিন্তু আপনাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য টাকা আসবে। এবার কিন্তু আপনিও এই আবাস যোজনার বাড়ি পেতে পারেন। আবাস যোজনায় বাড়ি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বড় ঘোষণা করেছেন। কি জানিয়েছেন অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে বাড়ি বানানোর জন্য আপনারা 1,80,000 টাকা পাবেন, নাকি 3 লক্ষ টাকা পাবেন, নাকি 1,20,000 টাকা পাবেন, সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো। প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনার বাড়ি বানানো নিয়ে কি জানিয়েছেন লাইভে, চলুন আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিই। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘির চোর তৃণমূলের প্রধানরা বাড়িগুলো বিক্রি করেছে, গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি। নিজেদের গোয়াল ঘর, ফিশারির ঘর, অবৈধ ঘর, 3 তলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। নলে জল, জল জীবন মিশনে আমরা দেব। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আবাস যোজনায় বাড়ি দেওয়ার জন্য বড় ঘোষণা করে দিয়েছেন। এবার 25 লক্ষেরও বেশি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যোগ্য, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। শীঘ্রই কিন্তু আবারও ভেরিফিকেশন শুরু হয়ে যেতে পারে এবং ভেরিফিকেশনে আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টেও এই আবাস যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, কত টাকা করে পাওয়া যেতে পারে এই আবাস যোজনায়? তাছাড়া কিভাবে আপনি এই লিস্টে নাম তুলতে পারবেন এবং নাম তোলার কি পদ্ধতি রয়েছে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই মুহূর্তে আপনারা যদি পুরানো হিসাব ধরেন তাহলে কিন্তু 1,20,000 টাকা হিসাব আপনি ধরতে পারেন। তবে বিজেপির ঘোষণা অনুযায়ী তারা কিন্তু বলেছিল আবাস যোজনায় বাড়ি দেওয়ার জন্য বাড়তি টাকা দেওয়া হবে। তবে যদি বাড়তি টাকা দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি 1,80,000 টাকাও পেতে পারেন, আবার 3 লক্ষ টাকাও পেতে পারেন। তবে এই মুহূর্তে আমরা আপাতত বাড়তি টাকার কোনো আপডেট এখনো পর্যন্ত পাইনি। যদি পাই অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব। তবে এই মুহূর্তে পুরানো আপডেট যেটা রয়েছে, যেমন ভাবে দেওয়া হতো 1,20,000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনই খবর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বাড়ি পেতে চান তাহলে এই লিস্টে কিভাবে আপনার নাম তুলবেন এবং আপনি কিভাবে আবেদন করবেন। আপনি যদি এই মুহূর্তে নাম তুলতে চান বা নতুন ভাবে আবেদন করতে চান তাহলে আপনার এলাকায় যে পঞ্চায়েত রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। ম্যাম বা স্যাররা যারা রয়েছেন তাদের কাছে গিয়ে আবেদনটি জানাতে পারেন যে আপনি নাম তুলতে চান আবাস যোজনার বাড়ির জন্য, আপনার লিস্টে নাম কিভাবে উঠবে। তার জন্য চাইলে আপনি একটা দরখাস্ত দিতে পারেন কিংবা আপনার যে নিকটবর্তী বিডিও বা ব্লক রয়েছে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। তো এই মুহূর্তে যদি আপনি আবাস যোজনার বাড়ি পেতে চান তাহলে যারা যারা লিস্টে নাম উঠেছে বা নতুন করে যারা আবেদন করতে চান, আপনাদের কিন্তু আবারও ভেরিফিকেশন হতে পারে, তবেই আপনি আবাস যোজনার বাড়ি পেতে পারবেন। আর এই মুহূর্তে আপনারা কারা কারা আবাস যোজনার বাড়ি পেতে চান বা কারা কারা আবেদন করেছেন, কাদের লিস্টে নাম উঠেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।